রোজা সর্বমোট 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার, জেনে রাখেন। এক নাম্বার হচ্ছে ফরজ রোজা। এক প্রকার কি? ফরজ রোজা, অর্থাৎ রমজান মাসে যে রোজাটা আমরা রাখি এটা কি আমাদের উপরে ফরজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা কাকে বলা হয়? মান্নতের রোজা। মান্নতের রোজা মানে আপনার কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার যদি এই কাজ সম্পাদন হয়, আমার এই মনের আশা যদি পূরণ হয়, তাহলে আমি তোমার জন্য 2টা রোজা রাখবো বা 1টা রোজা রাখবো। তখন ওই ব্যক্তির কাজ সম্পাদন হইলে, তার মনের আশা পূরণ হইলে ওই রোজা রাখা ওয়াজিব হয়ে যায়। এটাকে বলা হয় ওয়াজিব রোজা। অর্থাৎ কোনো কাজের জন্য আল্লাহর কাছে কি করলেন? মান্নত করলেন, আল্লাহ আমার যদি এই কাজ পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমি একটা রোজা রাখবো। আপনার কাজ পরিপূর্ণ হয়ে গেল, আপনার উপর রোজা রাখাটা কি হবে? ওয়াজিব হবে। এটা বলা হয় মান্নতের রোজা। আরেক প্রকার রোজা আছে নফল রোজা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15, যাকে আইয়ামে বীজ বলা হয়। এটা নফল রোজা। অথবা বছরের যে কোনো দিন নফল রোজা হিসেবে যে রোজাগুলো আমরা রাখি এগুলোকে বলা হয় নফল রোজা। আর এক প্রকার রোজা আছে মাকরুহ, অর্থাৎ রোজা থাকা অবস্থায় এমন কাজ করা, গালিগালাজ করা, অসভ্য অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, এটা রোজা মাকরুহ হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। যে সওয়াব পাওয়ার কথা সেই সওয়াবটা পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? অথবা একটা দিনকে নির্দিষ্ট করেই রোজা রাখা। বছরে আপনি মনে করেন যে প্রত্যেক শুক্রবারই শুধু রোজা রাখেন, অন্য কোনো দিন রোজা রাখেন না। আপনি রোজা রাখার জন্য শুক্রবারকেই নির্ধারণ করে রেখেছেন, এটা মাকরুহ হবে। শুধু শুক্রবার না, শনিবার, রবিবার, যে কোনো দিন রোজা রাখতে হবে। একটা দিনকে নির্দিষ্ট করে রোজা রাখা এটা মাকরুহ। বুঝতে পেরেছেন? তাহলে নফল রোজা যে কোনো দিন রাখতে পারে। এটা শুক্রবার হতে পারে, বুধবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে। এটাকে বলা হয় কি? মাকরুহ রোজা। তাহলে রোজা সর্বমোট কয় প্রকার গেল? 4 প্রকার। 1 নাম্বার ফরজ রোজা, যেটা আমরা রাখতেছি রমজান মাসে। 2 নাম্বার ওয়াজিব রোজা, যেটা মান্নতের রোজা, কোনো কাজ সম্পাদনের জন্য আল্লাহর কাছে কি করা? ওয়াদাবদ্ধ হো, আল্লাহ আমার এই কাজ সম্পাদন হইলে আমি একটা রোজা রাখবো, তখন রোজা রাখা ওয়াজিব হয়। 3 নাম্বার নফল রোজা, যে কোনো দিন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। আর একটা হচ্ছে মাকরুহ রোজা, যেটা রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলা, গীবত করা, চগলখুরি করা, গালিগালাজ করা, এগুলোর দ্বারা রোজা কি হয়ে যায়? মাকরুহ হয়ে যায়। যে সওয়াব পাওয়ার কথা সেই সওয়াব পাওয়া যায় না। তাহলে রোজা থাকা অবস্থায় এগুলো করা যাবে? করা যাবে না।